পাহাড়প্রেমী মানুষদের কাছে পাহাড়ে যাওয়াটা সে যে কী এক অদ্ভুত অনুভূতি তা কাউকে বলে বোঝানো যায় না। তাই এবারেও ছোট্ট প্ল্যানে আমরা ফের বেরিয়ে পড়লাম। তবে এবারের সঙ্গী খুবই কম, আমরা 3 জন, আমি, দিদি, জামাইবাবু। এখানে জামাইবাবু দিদির রাগ ভাঙাচ্ছে। তারপর রাগ মিটে যাওয়ায় জামাইবাবু আবার আস্তে আস্তে লাগেজগুলোকে ট্রেনে সুন্দর করে সাজিয়ে রেখে দিচ্ছে। তারপর আমি একটু আয়নায় নিজেকে দেখে নিচ্ছি যে সব ঠিকঠাক আছে কিনা। তারপরে সূর্যাস্তের সাথে সাথে আমরা পৌঁছে গেলাম সেই শিলিগুড়ি জংশনে। সেখানে অপেক্ষারত আমাদের ক্যাব ড্রাইভার। তারপর ক্যাবে করে তিস্তাকে পিছনে ফেলে আস্তে আস্তে আমরা আরও উঁচুর দিকে উঠতে থাকলাম। এই তিস্তাকে দেখলে মনেও হয় না যে কিছু বছর আগে কি ভয়ঙ্করভাবে এখানে তাণ্ডব চালিয়েছিল এই তিস্তা। এখন সে শান্ত, ধীর, স্থির। এরপর আমরা চলে আসি আমাদের হোটেলে। হোটেল স্বর্ণচূড়া। ছিমছাম পরিবেশ, খুব সুন্দর। জানলা খুললেই দেখা মেলে সেই বহু প্রতীক্ষিত শান্তিনিকেতন। কিন্তু ভাগ্যটা মনে হয় সাথ দেবে না, বৃষ্টি শুরু হয়েছে। কিন্তু বৃষ্টিকে উপেক্ষা করেও আমরা বেরিয়েছি মার্কেটিংয়ে, কারণ কোনো বাধাই বাদ ছাড়বে না, আমরা মার্কেটিং করবই। ওই যে আমি যা চলেছি একটা বোঝা নেই, শুধু একটা বোঝা না, দিদি জামাইবাবুর সাথে আরও অনেক বোঝা আছে। চলেছি হোটেলের দিকে। বৃষ্টি হচ্ছে, তবে বৃষ্টি মাখা পাহাড়ে এক অনবদ্য রূপ। অন্যান্য সময় অন্যান্য রূপ দেখেছি, তবে বৃষ্টি ভেজা পাহাড়ের রূপ এই প্রথম। বেশ কিছু ছবিও দিলাম। তবে এর পরের যাত্রা কেমন হবে সেটা জানাবো আপনাদের।